এবং সেটা বিএনপি পারে একমাত্র। সেটা প্রমাণ রেখেছেন তারেক রহমান সাহেব। যেমনি ভাবে আজকে তারা জুলাই আগস্টের ঘোষণা দিতে চান যে তারা কি চেয়েছেন, কিন্তু তার আগেই কিন্তু তারেক রহমান সাহেব বলে দিয়েছিলেন, যখন সেই সময় বলেছিলেন যে আওয়ামী লীগ চলে যাবে, ফ্যাসিবাদ চলে যাবে, কি হবে। তারেক রহমান সাহেব কিন্তু সেই সময় বলেছিলেন যে আমরা অনেকে বলেছিলেন যে নির্বাচনের আগে জাতীয় সরকার না নির্বাচনের পরে জাতীয় সরকার। 5ই আগস্টের পরে তারেক রহমান সাহেব কিন্তু সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতেন, কিন্তু বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না বলেই কিন্তু সেই দিন জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং তার জন্যই তিনি নির্বাচনের উপরে বিশ্বাস রেখেছেন। তাই আমরা বিশ্বাস করি অনতি বিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এই সরকার। নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে এবং গণতন্ত্র আবার আমরা ফিরে পাব। তখনই সত্যিকার অর্থে মশিউর রহমান জাদু মিয়াকে আমরা মূল্যায়ন করতে পারবো বলে বিএনপির একটা কর্মী হিসেবে অন্তত আমি এটা বলতে পারি। বিএনপির কর্মীদের, বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র রক্ষা করার জন্য। বিএনপির জন্মই দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য। তাই আমরা যদি জিয়ার সৈনিক হয়ে থাকি, মশিউর রহমান জাদু মিয়ার সৈনিক হয়ে থাকি, তাহলে এই মুহূর্তে গণতন্ত্র ফিরে আনার লড়াই সর্বাত্মক যে আন্দোলন চলছে, যে চেষ্টা চলছে, আমরা সবাই সেটাই শরীর মানুষকে বাঁচাতে হলে এবং আমরা যারা রাজনীতি করি আমাদেরকেও যদি বেঁচে থাকতে হয় রাজনৈতিকভাবে, তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। আজকে ডান বলি, বাম বলি, মধ্যম বলি, সবাইকে নিয়ে রাজনীতি করার মতো যে দল আছে সেটা হলো বিএনপি। তাই দেশটাকে এই 52 বছর পরে স্বাধীনতার যাতে আর আমরা দিক না হারাই, সেই কারণে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হই।